সোনামণি এটা রাখো না, ঠিক আছে তো কইয়া লাইছি তো আর কি শাস্তা দেবে। তা আমরা ফলাফাইলে দেখবেন মাহফিলও গেলে মাহফিলও যদি খিচুড়ি তাবারুক খায় আর খিচুড়ি যদি হানুঘো করে দেয়, আমরা বাধ্য মাহফিলও হানুঘো করে খিচুড়ি দেয়। আমি দেখছি ফলাফাইনের লগে মুরব্বী বইলে মুরব্বী এসে একটা উঠটা দেখি আমি কি তারা এবার উঠতে গেল কিরে হুজুরতে একটা গুঁড়া দিয়ে গুস্তটা বার করে খাইয়া লাগছে। এই আঙ্গুলটা দিয়ে দুই আঙ্গুলটা লাড়া দিয়া যেটি লাগছে আসরার মতো তো এটি খাইয়া বেড়াইতের মতো সাবাইতে আছে আর হ্যাঁ বেড়াই রং সাইতে আছে। কি হবে বেড়াই তোর খিচুড়ি দিয়ে দেখবেন কিস্তি দেওয়ানের দিন আপনি যদি ভাগ্যও চাইকা এই অফিসারে বাইক বইয়া থাকবো, এবিডি মনে করছে অফিসার গেছে গা মাগরিবের পরে দিয়ে আইছে, হেতে সুহি দিয়া কয় আমি রইছি। ঠিক ঘটনা তো ঘটে গেছে ভাই। এই হইল সর্বনাশ, ওসিয়তের সাংঘাতিক জিনিস। যদি তার ওই পরিমাণে মাল থাকে তখন হেতে যদি ওসিয়ত কইরা যায় যে আমার ভাই একটা বাইতুল মুকাররমের মতো মসজিদ দিস, হে তার বাড়ি রইল 1 শতক। বাড়ি কয় শতক? কথা বলে বাড়ি কয় শতক? তো 1 শতক জায়গার ভিতরে কি বাইতুল মুকাররমের মতো মসজিদ করণ যাইব? এটা শরীয়ত সম্মত হইতে হবে, পরিমাণ মতো মাল থাকতে হবে। তাহলে 1 নম্বরে কি ওসিয়ত করছে? নবীজি কয় আমি যেন তাদের দিকে তাকাই, সুবহানাল্লাহ কয় না, আমি যেন এমন মানুষের দিকে তাকাই যেই মানুষ আমার চাইতে গরিব, আমার চাইতে ধনী, এমন মানুষের দিকে যেন আমি না তাকাই। কথাটা রুজন দেখবেন, ওখানে আমি বুঝাইয়া কইলে বুঝবেন। আমি ধনী যারা এরকম মানুষের দিকে যেন না চাই, আমি চাই আমার নিচে যারা আছে তারা। আপনি যদি উপরের দিকে সাউন্ড শুরু করেন চাইয়া শেষ করতেন পারতেন না। একবারায় ফাও নাই, ফাও নাই, একটা ফাও নাই। এবারে লাডি দিয়া ভর দিয়া এবারে রাস্তাত আডে। মানে এবারে যদি জিগা আপনি কি চান, এবারে কিতা কইব? এবারে কইব যে আরে ভাই আপনি জিগাইছেন, আল্লাহ যদি আমার একটা ফাও দিত, কিচ্ছু চাইলাম লইল, কাম লাগলে ভিক্ষা করে খাইলাম, কাম লাগলে না খাইয়া থাকলাম বলি একটা ফাওয়ার চালায়, ফলাফানে দৌড় দেয়, ফুটবল খেলে, হ্যাঁ কি সুন্দর জোরে জোরে আনে হঠাৎ করে। আর আমি গিয়াসের আটতাম ফাটিনা লাডি দিয়া বর দিয়া। এই আমার যদি একটা ফা হইতো, আমার জীবনে কিচ্ছু চাইলাম না। অহন এবার আরে মনে করেন আল্লাহ দিছে ফাও দিছে পরে এবার এটা দিয়ে এখন ফাত করে আডে, কি সুন্দর দৌড়ে। ফাও দিছে তো আল্লাহ। এখন কয়দিন পরে দক্ষিণ খাট দোকানের সামনে বইয়া রয়েছে, এবারে দেখে যাক বেড়ায় সাইকেল চালাইয়া যাইতে আছে বিলগড় দিয়া ফান্ডারুপ দিয়া, এবারে বলে কষ বাজাইব। তা এবারে কয় আরে সাইকেল হইলে কি সুবিধা দেখছে, তুই সাপ দিলে ঘুরে, হ্যাঁ কি টান দিয়া গেলাম গই। আরে কপালও নাই রে, গরিব হইয়া বিপদ আছে। এতদিন কিতা কইছে একটা ফা হইলে কিচ্ছু চাইলাম নই, আর এবারে ভাও দিছে পরে এবার বইয়া সাইকেল লেগে আফসোস করে। আমরা কত নাদান মানুষ দেখ না, শেষ না তো মাত্র শুরু হয় না। এই সাইকেল আল্লাহ কয় যা, তে যখন তো আফসোস করছে তার একটা সাইকেলের লাইন করে দে। তো তে একটা সাইকেলও কিনছে, মনে করেন তেহাটুয়া মানুষে দিছে, তে একটা সাইকেল কিনছে। এই সাইকেল চালাইয়া তে যায়, হেন যায় মাঝে মাঝে সাইকেল চালাইতে ফাও দৌড়ে উঠলে তে রাস্তার কান্দাত খাড়া করে একটা বিড়ি টানে, দেখে যে আরেক বেড়ায় উমা এমনি দৌড়া বইয়া থাকে, হুম করে হুমটা কেমনে জানি দৌড় দিয়া যায়, কোনো সাফাসাফি নেই। খেয়াল করছেন কথা ভাই, কোনো সাফাসাফি নেই, এমনি দৌড়া রাখলে খালি এইটা করে গিয়াররা আবার কিতা দিয়ে হ্যাঁ করতে হবে, ওটা ফাওয়া দিয়ে কিতা করে এটা এমনি হুন্ডা দৌড়তে থাকে। তাই মনে করি হুন্ডাটা হইলে রে ফাউডি দৌড়ে উড়ে রে সাইকেল চালাইতে বয়স হয়েছে, হুন্ডাটা হইলে দেখলি ওই কেন ফাত করে গেলাম, চট করে আই ফেললাম, চট করে ঢুকালাই না বলবে আপনার ইয়ার মতো কহেন দিয়ে বলে চট করে ঢুকালাই কয় কিতা না এটা কি এত সোজা? অহলে তো রক্তের দাগও হুগাইছে না, আপনি চট করে ঢুকালেবেন, পট করে ইয়ে করে লাইবেন, আর মানুষে বইয়া আঙ্গুল ছুইব, ঠিক নি রে? চট করে ঢুকাল।
এই কথার কোনো একটা কোনো না, বাদ দাও ওইসব কথা বাদ দাও। হ্যাঁ আমিন ক এখন তো বইয়ে বইয়ে সাইকেল হালাই দিয়াতে হুন্ডার চিন্তা করে, হুন্ডা হইলে ভালো আছে। কয়েকদিন পরে তার একটা হুন্ডা হয়েছে, হুন্ডা লইয়া তো চালাইয়া যাইতে লইছিল ম্যাগনামসে পরে তো চাইয়া দেখেন আকাশের ভিতরে গাড়ি দিয়া ম্যাগের ভিতরে দিয়া যাই গিয়া থামে থুনে না, আর তে হুন্ডা লইয়া দোহানো চাইয়া রয়েছে কমলা ম্যাগটা থামবো, তে মনে মনে কয় কম দামি হইলে একটা প্রাইভেট কার হইলে ভালো আছে। আর এখনো শেষ না তো, কয়দিন পরে তার প্রাইভেট কার হইছে, তে ডাহা যাইতো লইয়া ম্যাগনা গাড়ো যে ম পড়ছে, তে উফরের ফেল চাইয়া দে হেলিকপ্টার দিয়া কেডা জানি জায়গা, তে মনে মনে কয়েকটা হেলিকপ্টার হইলে ভালো আছি। আমাদের স্বভাব হয়ে গেছে কুকুরের স্বভাব, কুত্তা দেখবেন যে এটার কোনো তৃপ্তি নেই। আগামীকাল সকালবেলা দক্ষিণ খানের তারা 3টা খাস্তা বিস্কুট কিনবে, 3টা খাস্তা বিস্কুট কিনা আপনি 3 দূরে খাস্তা বিস্কুট কাউসার ভাই কালকে টেস্ট করেন ফজরের পরে, 3টা খাস্তা বিস্কুট এখানে একটা, 1 হাত দূরে একটা, 2 হাত দূরে একটা, 3টা খাস্তা বিস্কুট দিয়া একটা কুত্তারে ডাক দিবে। কুত্তারে চাইয়ের আপনি কিতা করে আমি কইয়া দিতেছি অগ্রিম কিতা করে, আর কালকে আপনি মিলাইবেন। কুত্তাটা দেখবেন খাস্তা বিস্কুট যে 3টা দিছে, একটারে গপ করে মুহ দিয়া লাইছে, আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখছে, আরেকটার ফেল চাইয়া বসছে। কুত্তার কিনাই তৃপ্তি নেই, তে একটা খায় আরেকটারে ধরে রাখে, আরেকটার ফাইল চাই। আমরা মানুষ হয়ে গেছি এখন এইরকম, ঠিক কিনা কা? আমরা নাদান মানুষ হয়ে গেছি, নাদান মানুষ হয়ে গেছি। যেই ক্ষেত্রা কিনছে অহন এটা কাউল হইছে না, লগেরটা বেচবো নিজিগা। যেটা কিনছে এইটার অহনো কাউল করছে না, লগেরটা বেচবনি দালাল লাগাইছে। কত নাদান মানুষ রে আমরা। আপনি কিন্তু খানাটা বন্ধ করেন না, এই যে বইছেন ফরের থেকে আমি তো সাইতে আনা আছি, আপনি কিতা করেন? আপনি যে এমনি বুট খান, মানুষ তো ভাতও এমনি খায় না, কেজি খানে বুটের ভিতরে খাইয়া লাইছে হাতে। হ্যাঁ এটি কথাই রে, হ্যাঁ আমিন বলো, তাহলে বলো আর খেয়াল করো। আর নবীজি কি কয়, উপরের দিকে চাও না নিচের দিকে চাও? আপনি যে ফাওয়ালা সুস্থ মানুষ, আমি মুস্তাক ফৈজি কাউসার হুজুর, আমরা যে ইমাম সাহেব হুজুর, আমি অহন যদি আমরা উপরের ফেল চাই চাইয়া শেষ করতাম পারতাম না, কিন্তু নিচের ফেল চাইলে হ্যাঁ আমি মুস্তাক ফৈজিরে দাওয়াত দিয়ে আনছে, হ্যাঁ গুস্ত তরকারি দিয়ে ভাত খাওয়াইছে, আদর করে স্টেজে বয়াইছে, কত আয়োজন প্যান্ডেল করছে, মাইক লাগাইছে, গেট করছে, নিচে বসার ব্যবস্থা করছে, আপনারাও আনছে, আপনারাও এই আমার কথা শুনতে আছেন, আমি যেটা কই এটা মন দিয়ে শুনতে আছেন। এই যে আমার আল্লাহ যে এত মর্যাদা দিল, আমি যদি আরও চাই তো এই হলো নাদান্যা ফানা। আর আমি যদি নিচের ফেল চাই, আরে আমারে তো মানুষে নাগাইতে দক্ষিণ খার আনছে, আমরা তো কত হুজুর কত জায়গা ফেলে রয়েছে, কেড়ায় কারে কখনো নেয়, তো এত সহে দিয়া বড়বড়াইয়া ফানি ফলন শুরু হইবে। আল্লাহ তুমি আমারে কত মর্যাদা দিছ, কত হুজুর কতক্ষণ ফইরা রয়েছে, হ্যাঁ জিগায়ও না কেউ, জিগাই না নাই, আল্লাহ তুমি যে আমার ইজ্জত দিছ, সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আপনি নিচের ফেল চাইবেন, আল্লাহ আমার তুমি সুস্থ বানাইছ, আমার 2টা ফাও দিছ, কত মানুষের তো 2টা ফাও নাই, একটা ফাও নাই, জন্মের পরে তার ফাওটা বেহা টান দিছে, যে টান দিছে ওই জন্মের সময় টান দিছে বেসুরে বিলে তার ফাও বিলে বেহা হইয়াছি, এটা এই টান দিছে বলে ছোটো মানুষ না, আড্ডিমাটি বেহা হয়ে গেছে, এটা আর জোরা লইছে না, অহন তেমনি ল্যাংড়াই ল্যাংড়াই আডে ফলাফাইনে তারে দেখলে তার মতো এরকম ল্যাংড়াই আইডা তাদের সাথ তুলল। কিন্তু আমার তো আল্লাহ সোজা বানাইছে, আমার তো 2টা ফাও বেহা না, আমার যে সোজা বানাইছে আলহামদুলিল্লাহ আরো পরে কইয়েন। আপনি আপনি নাদান হইলে না, আপনি মহিদি আলহামদুলিল্লাহ আইতো না, আপনি যদি নাদান হন আপনার আলহামদুলিল্লাহ আনান যাইত না। আর আপনি যদি শুকুর গুজারি হন, আপনি যদি না ফরমান না হন, আপনি যদি উফরের ফাইল না চান, যে দূরে দিছে আলহামদুলিল্লাহ কই না অভ্যাস হয়, তাহলে যে যেই জায়গাটা আছে এই জায়গায় আমি আলহামদুলিল্লাহ, ঠিক কিনা কম? আচ্ছা ও এইরকম মানুষ আসেনি,
দুইটা চোখ নাই আসেনি এরকম তান্ডার দিয়ে আছে। তা আপনি এরপর আর আলহামদুলিল্লাহ তারে যদি আপনি ধৈর্য করেন রে তোর যে চোখ নাই কেমন লাগে, তাদের দেখবেন তো সিল্লান দেবে হুসে দেখবা ভাই ও তোমরা তো সব জিনিস দেহ, লালের লাল দেহ, কুচ্চারে কুচ্চা দেহ, নীলের নীল দেহ, সাদারে সাদা দেহ, আমার তো এমন কপাল আর যে 40 বছর ধরে বিয়া করছি বউটা কথা কইলে চিনি না হইলে আটটা গেলে চিনি। কেমনে শুক্রিয়া আদায় করবে? আপনার হাই প্রেশার, হাই প্রেশার কারে কয়? হাই প্রেশার হইল উচ্চ রক্তচাপ, মানে শৈল রক্ত বেশি হয়েছে, এটারে কয় হাই প্রেশার। খুব খেয়াল করেন, সিহন কথা মনোযোগের সাথে শুনেন। হাই প্রেশার হইল শৈল রক্ত বেশি হয়েছে। আচ্ছা এখন আপনার আর বিবেকে কয় আমারে কইবেন, যেটা বিবেকে ধরে দিয়ে কইয়া মাসালায় কি কইতে আপনার দরকার নাই। বিবেক কি কয়? যেবাটার রক্ত বেশি এটার কারণে এবার রক্তে চাপ দিয়া রাখছে, এবারে এবার যে কোনো সময় মারা যাইতে পারে, স্ট্রোক করতে পারে। ওখান কি এবার আর কুদুর রক্ত দেওয়ন নাকি আর কুদুর রক্ত খুলন? আরে বুঝলে কইবেন, না হইলে না বুঝলে হুজুর বুঝছি না কি তা কইছেন। আর যদি বুঝা থাকেন হগলে কইবেন যেবার রক্ত বেশি ফাড়ে ফাড়ে যে কোনো সময় রক্ত ফাইটা স্ট্রোক কইরা বেড়ায় মারা যাইতে পারে। এই মুহূর্তে কি আরো 2 ব্যাগ রক্ত দিলে ভালো হয় না 2 ব্যাগ রক্ত খুললে লাইলে ভালো হয়? এই মাশাআল্লাহ সুন্দর বুঝছেন। আপনি কথা কম কম বাইকে কি কথা এমনি কম কথা কইব না কথা কই। তাইলে রক্ত যেহেতু কাউসার ভাই বেশি, তাইলে কি দিতে হইব না খুলতে হইব? এইটার নাম হইল যাকাত। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ কয় তোর টেহা বেশি হয়ে গেছে গা, তুই কইলাম ফেসলা গাছ যেন দেও সুই ডুহানো, তুই এখান সাবল ডুহাই দিয়া বইয়া থাকস। তুই বেশি বাইরে গেছ গা, তুই তোর টেহা কমাইলাও লাগবো, তোর রক্ত বাইরে গেছে গা, তুই অ্যাক্সিডেন্ট ঘটাইবি। এবার 2.5 টাকা হারে তুই বছরে একবার জাকাত দিয়া দিবি, তোর যদি নেশাব পরিমাণ মাল থাকে, অর্থাৎ তোর রক্ত বেশি হইছে, এটা তুই খুলবি। যাতে খুললে এটা কিতা করবো? আর একতে গিয়া ওই ভিক্ষা কইরা খায়, রিক্সা চালায়, তার শৈল রক্ত নাই, শরীরটা সাদা হইয়া গেছে গা, ডাক্তারের কাছে নিচে পড়ে, ডাক্তারে কইছে আপনি 2 ব্যাগ রক্ত দেওয়ান লাগবো। এখন রক্ত পাইবেন কো? ওই যার শৈল রক্ত বেশি তার একটা আওয়াজ যে হয়, তুমি কি বুঝতেছো? একটা গুমগুমি আওয়াজ হয়, এই যে আমার কথাটার পরেই দেখো একটা আবার একটা আওয়াজ হয়, এইটা না একটা করে এরকম একটা আওয়াজ হয়। বেশটা একবারে 0 করে নাই না, তা আওয়াজটা হয় কি? আচ্ছা তো এটি তুমি বুঝবা ভাই, আমি এটা বুঝতাম না। আমি বুঝলে তো আমি মাইক লই আইলাম বলে তুমি ওয়াজ করলাম না, তোমারটা তুমি যেমনি পারো এটা ঠিক করো। আর কইতাম না, কইয়া যখন লাভ হয় না আর কইয়া না, ওই তার কথা কয়। ওই দেখো আরেকটা আওয়াজ বাড়ছে, ওই যে হুঁচেতে রক্ত লাগে, রক্ত দাও আওয়াজ কাউসার ভাই পড়ছি আইয়া পড়ছি। আমিন ক জুড়ে বলো। এখন কি হয়েছে, ঘটনা কি? এই তুমি শুরু করছো কিটা? হ্যাঁ এমন হবে কি বাকি এবারে দেখ তামাশা শুরু করছেন 10 মিনিট আগে। তুই কথা বললো কেন, বারবার কথা বললো কেন? তোর মুখে মুখে তর্ক করা শিখেছে এটা তোমার যেটা জিজ্ঞাসা এটা লোকে লোকে একটা জবাব দাও। সবাই কনা আমিন জোরে বলেন। ঠিক আছে, তোমরা সরো এখান থেকে, মাইক মেন উঠো এখান থেকে, উঠো দুজন উঠো এখান থেকে, সরো। সরতে বলছি তোমাদেরকে, সরো, কথা শূন্য, বেয়াদবি করো না। এই তুমি উঠো এখান থেকে, শেষ সরো, যাও বাইর থেকে ঘুরান দিয়া যাও। তে মুহে মুহে তর্ক করে, প্রতিটা কথার জবাব দেয়। আমিন কর, জোরে কর। তো আমরা যে কথাটা বলতেছিলাম, তো এখন রক্তচাপ, রক্ত বেশি, তাহলে কি রক্ত দেওয়ার না খুলন?
আল্লাহর বিধান দেখেন, কি আল্লাহ, এটা কি ভারসাম্যপূর্ণ সমাজ ব্যবস্থা। তোমার টাকা হয়ে গেছে বেশি, তুমি শতকরা 2.5 টাকা হারে বছরে একবার তুমি দিয়া দিবা তারে। কারে? কয় যার শরীর রক্ত নাই, ফ্যাকাশে হয়ে গেছে, ডাক্তারে প্রেসক্রিপশন দিছে তারে 2 ভাগ রক্ত দেওয়া লাগবে। ওই রক্ত বেশি যার তারতে খুলবো, রক্ত যার নাই তারে দিব। সুবহানাল্লাহ কয় না? যার টাকা বেশি তারতে টাকা বার করব, ওই অসহায় গরিব মানুষগুলোরে ওই টাকাগুলো বিলাই দেবে। এই জন্য ব্যবসার সুদ এক জিনিস না। ব্যবসার ভিতরে লাভ হয়, লস হয়। ব্যবসার ভিতরে ঘাটতি আছে, সুদের ভিতরে ঘাটতি নাই। সুদের ভিতরে শুধু লাভ আর লাভ। রোগী মইরা গেলে টাকা দিতে হবে। এই যে আমাদের দেশে এনজিওর মাধ্যমে সুদের ব্যবসা আরো বাড়াইছে, ঠিক কিনা? মুশতাক ফৈজি হুজুরে তো মাহফিল হইয়া বুঝাইতে আছে, তা আমরা তারা হুনে মানে এ ওয়াজ হইল না, যাওনের আগে দিয়া বাড়ি সেইরা কয় হুজুররা কত কথা এই কইব, এটি সবজি হইল না, ফারা যেত না বিড়ি ডালো বেড়ে এই বিড়ি ধরাইয়া টানতে টানতে এবার যাইতে আছে। ওয়াজ বাতাসের লোকে দোমার লোকে উঠতে আছে, এবার বাইক দিয়া ওয়াজ দিয়ে হেগুল দিয়ে হালাই দিয়া বাইক দিয়ে উঠতে। এই ওয়াজ হইনা লাভ হবো কিনা? আর যে ওয়াজ শুনলে লাগে, আমরা একটা নিয়ত করেন, আল্লাহর রাস্তায় একটা নিয়ত করেন, আমরা যেটি শুনি এটি যেন আমল কইরা যাইতাম। আমিন কর না কেন? জোরে কর না কেন? আমরা আমল করার নিয়ত হইলে না, আপনি মোবাইল ধরে রাখলে ওয়াজ হইতে পারতেন না। খালি আপনার নজর যাইব মোবাইলের দিকে, উডেনি বেহা না সোজা, এটা করতে করতে আপনার ওয়াজ শেষ। এটা রাখো সোনামণি, এটা রাখো না, ঠিক আছে তো কইয়া লাইছি তো আর কি, শাস্তা না কইলে না দোষ আছিল, কইছি তো আর কি। হ্যাঁ, সবাই কন আমিন। তো নবীজি কেমনে মানুষ বানাইছে? ওই কথা কইছে, তারা আবার কথাটা মানছে। হ্যাঁ, একবার নবীজির আদরের খাদেম নাম হইল আনাস। কি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? জোরে কইবেন, নবীর নাম শুনলে কি পড়তে হয়? এই আবার জিগান না কিতাব পড়ান, কিতাব পড়ান লাগে তো নিচে ফেলছে সাল্লাল্লাহু। 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী আদরের খাদেম, ওনার নাম হইল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবাদের নাম শুনলে, সাহাবা যদি পুরুষ হয় তাইলে পড়তে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর যদি সাহাবা মহিলা হয় তাইলে পড়তে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ কয় না? আরে বন্ধ করে একজন করে বন্ধ করে। তা মনে করছে আমার আগের তো সেট কমে গেছে, যখন লইয়া পড়াম তখন না টেরফি ধরে পায়। আমিন ক নিয়ত করে আইসি স্যার, তামনা লিখে সুন্দর সুন্দর কথা কইতে আছি, তো তোমরা রেহাইয়া দমখাই রেখে বন্ধ করাই বলো। যখন ফেহে ফেহে ফানিয়ে নামাই দেন দেখবো টেরফি ধরতে হবে। আমিন ক জুড়ে সব বই করতাম না, কয়েন জোরে 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 কন আমিন। আমরা বেশি জোরে আমিন কইতেছ না, মাইয়াতে বিয়ে দিলে স্যার আমি লিখি আর ইয়ে কইয়া সবাই কন আমিন। মাস তো যেই কথাটা কইতাম সব কিছু নয়। তা আনাস কি পড়তে হবে? মাশাআল্লাহ, শিখতে হবে তো। আনাস আন খাইতে বলছি, ধান কেমনে শিখাইছি, ও তিল তিল করি
কয়েকজন মিল্লা এক প্লেটও খাইতে বইছে। তা আমরা ফলাফাইলে দেখবেন মাহফিলও গেলে মাহফিলও যদি খিচুড়ি তাবার খায় আর খিচুড়ি যদি হানুঘো করে দেয়, আমরা বাধ্য মাহফিলও হানুঘো করে খিচুড়ি দেয়। আমি দেখছি ফলাফাইনের লগে মুরব্বী বইলে মুরব্বী এসে উঠতে আমি কি তারা এবার উঠতে গেল কিরে হুজুরতে একটা গুঁড়া দিয়ে গুস্তটা বার করে খাইয়া লাগছে। এই আঙ্গুলটা দিয়ে দুইটা আঙ্গুলটা লাড়া দিয়া যেটি লাগছে আশ্রার মতো তো এটি খাইয়া বেড়াইতের মতো সাবাইতে আছে আর হেবাড়া রং সাইতে আছে। কি হবে বেড়া খিচুড়ি দিয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা ছোট মানুষ তো উনি করছে কি এক লগে যে খাইতে হয়েছে গুস্তটা বিছেরা জেহেন্দে আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী আস্তে করে আদর করে কানও ধরছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আদরের ধরা, মাইরের ধরা না, শাসনের ধরা। কানও ধরে সেটা মুচকি হাসি দেখো আনাস নিজের সামনে থেকে খাও, এমনি চতুর্দিকে আতাতি করো না, এতে অন্যদের রুচি নষ্ট হয়, এই তোমার কারবারটা অসুন্দর হয়। সুবহানাল্লাহ কন্যা কেন চিন্তা করছেন কারবার চিন্তা করছেন? মুসলমান নবীজি এমনি তিল 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 করে আমরার পূর্বপুরুষ যারা তারারে মানুষ বানাইছে। মানুষটি বেশি সুবিধার মানুষ আসিল না। নবী আসার আগে মানুষগুলো ছিল বড় বড় বেদুইন, যাযাবর, মূর্খ, সভ্য। ওকে আমরাতে খুব ভালো মানুষ আসিল, বিষয়টা এমন না। নবীজি দুনিয়ায় আসার আগে তারা মারামারি করত, কাটাকাটি করত, ঝগড়া বিবাদ করত। এই মানুষগুলো মন যা চায় তা করত। আল্লাহর নবী এই মানুষগুলাকে বুঝাইয়া শোনাইয়া সোনার মানুষ বানিয়ে দিলেন। এমনই একটা কথা আজকে আপনাদেরকে শোনাবো। নবীর একজন আদরের সাহাবা, নাম হইল হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কায়না। সাহাবার নাম হইল হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কয় আমার পেয়ারা নবী, সুবহানাল্লাহ কায়না। কি নবী রে, নবীটা আরো কত আইছে, আমরা নবীটা অন্যরকম নবী। বলো সুবহানাল্লাহ। নবী অন্যরকম। নবীরে পাঠানোর পরে আল্লাহ কেমনে পরিচয় করে, ও তোমরা আমারে চিনছো নি? আল্লাহ কয়, আমরা জি আল্লাহ আপনারে চিনছি তো, এই জন্যই তো আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি হইলেন আপনার আপনি ছাড়া কোনো ইলাহা নাই। এখন ওলামায়ে কেরাম বুঝবে, আপনারা তো সহজ সরল মানুষ, বুঝাইয়া বলতেছি। এই যে আপনি কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কি? অর্থ কি? অর্থ হইল লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই, আবাদত পাওয়ার উপযুক্ত আল্লাহ ছাড়া কেউ। সুবহানাল্লাহ। তাইলে আমাদের সকল আবাদত পাওনা কে? এটার নাম হলো, আমরা কইলাম এক নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া কোনো মাওজুদ নাই, আল্লাহ ছাড়া আমার কোনো মাকসুদ নাই। আমার চলনে বলনে সকালে বিকালে, আমার জন্ম আমার মৃত্যু, কল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দক্ষিণ খানের মানুষ সবাই বলে দাও আল্লাহকে, আমার নামাজ, আমার কুরবানি, আমার জন্ম, আমার মৃত্যু, আমার মাহইয়া, আমার জীবন, আমার মরণ, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমি যে ব্যবসা করি আল্লাহর জন্যে, কারণ আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা।
আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আমি সুদ খাই না, আল্লাহ রাগ করবেন। আমি ব্যবসা করি, আল্লাহ খুশি হবেন। সুতরাং আমাদের দায়িত্ব হলো আমরা যা করব সব করব আল্লাহর খুশির জন্য, কারণ আল্লাহ হুকুম করে দিয়েছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। মাইকটা আবার ধরছো না? আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। বলেন সুবহানাল্লাহ। ব্যবসা হালাল করছে কে? কথা কয় না কে? আর সুদকে আল্লাহ হারাম করে। মুসলমান মন দিয়ে শুনো, আমাদের দেশে মানুষ মনে করে ব্যবসা যেমন সুদও তেমন। কুড়ির বাজারতে পাইকারি দোকানতে মাল আইনা বেচন, তো এটা তো ফুজি লাগাইছি, সুদেও তো ফুজি লাগাইছি। কসবাতে মাল আইনা বেচছি আর হেন গিয়া ফুজি লাগাইয়া আর এক বেড়ারে উপকার করছি, হেবার লাভ হইছে। হেবার আইনা আমারে কিছু লাভের টেহাতে আরো লাভ দিছে। তো এক হেদ হেবার মাল বেচা লাভ, এই যে একটা দেরি আওয়াজ, ওইটা বন্ধ করো। এবার মাল বেচা লাভ করছে, আরেক বেড়ায় টেহা লাগাইয়া লাভ করছে এক হেদ। আমি কই না, এক না। আজকে বুঝাইয়া বললে বুঝবা এক না। সুদের টাকার ভিতরে লাভ আছে, লস নাই। লাভ আছে, লস নাই। মাসটা গেলে লাভের টেহারা দিয়া লাভ লাগে, কিন্তু ব্যবসার ভিতরে লাভও আছে, লসও আছে, ঘাটতিও আছে, বেশতিও আছে। কিন্তু সুদের ভিতরে লাভ লসের হিসাব নাই, শুধু লাভ আর লাভ। ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা কি সুন্দর করে করে দিছে বিধান। হ্যাঁ, তোমরা ব্যবসা করো, সুদ খাইও না। তো কে রে এই কথা কইলো? কে রে? আপনার বুঝাইয়া কইলে আপনি আরো বুঝবেন। মনে করেন আপনার হাই প্রেশার। হাই প্রেশার কারে কয়? হাই প্রেশার হইল উচ্চ রক্তচাপ, মানে শরীরে রক্ত বেশি হয়েছে, এটারে কয় হাই প্রেশার। খুব খেয়াল করেন, সিহন কথা মনোযোগের সাথে শুনেন। হাই প্রেশার হইল শরীরে রক্ত বেশি হয়েছে। আচ্ছা, এখন আপনি এটার বিবেকে কয় আমারে কইবেন, যেটা বিবেকে ধরে দিয়ে কইয়া মাসালায় কি কইতে আপনার দরকার নাই। বিবেক কি কয়? যেবাটার রক্ত বেশি, এটার কারণে এবার রক্তে চাপ দিয়া রাখছে, এবারে এবার যে কোনো সময় মারা যাইতে পারে, স্ট্রোক করতে পারে। ওহন কি এবার আর কুদুর রক্ত দেওন নাকি আর কুদুর রক্ত খুলন? আরে বুঝলে কইবেন, না হইলে না বুঝলে হুজুর বুঝছি না কি তা কইছেন। আর যদি বুঝা থাকেন হগলে কইবেন, যেবাটা রক্ত বেশি ফাড়ে ফাড়ে, যে কোনো সময় রক্ত ফাইটা স্ট্রোক কইরা বেড়ায় মারা যাইতে পারে। এই মুহূর্তে কি আরো 2 ব্যাগ রক্ত দিলে ভালো হয় না 2 ব্যাগ রক্ত খুললে লাইলে ভালো হয়? এই মাশাআল্লাহ সুন্দর বুঝছেন। আপনি কথা কম কম বাইকে কি কথা এমনি কম কথা কইব না, কথা কই। তাইলে রক্ত যেহেতু কাউসার ভাই বেশি, তাইলে কি দিতে হইব না খুলতে হইব? এইটার নাম হইল যাকাত। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ কয় তোর টেহা বেশি হয়ে গেছে গা, তুই কইলাম ফেসলা গাছ যেন দেও সুই ডুহানো, তুই এন সাবল ডুহাই দিয়া বইয়া থাকস। তুই বেশি বাইরে গেছ গা, তুই তোর টেহা কমাইলা লাগবো, তোর রক্ত বাইরে গেছে গা, তুই অ্যাক্সিডেন্ট ঘটাইবি। এবার 2.5 টাকা হারে তুই বছরে একবার জাকাত দিয়া দিবি। তোর যদি নেশাব পরিমাণ মাল থাকে, অর্থাৎ তোর রক্ত বেশি হইছে, এটা তুই খুলবি। যাতে খুললে এটা কিতা করবো? আরেকতে গিয়া ওই ভিক্ষা কইরা খায়, রিক্সা চালায়, তার শরীরে রক্ত নাই, শরীরটা সাদা হইয়া গেছে গা। ডাক্তারের কাছে নিচে পড়ে, ডাক্তারে কইছে আপনি 2 ব্যাগ রক্ত দেওয়ান লাগবো। এখন রক্ত পাইবেন কো? ওই যার শরীরে রক্ত বেশি তার একটা আওয়াজ যে হয়, তুমি কি বুঝতেছো? একটা গুমগুমি আওয়াজ হয়। এই যে আমার কথাটার পরেই দেখো একটা আবার একটা আওয়াজ হয়। এইটা না, একটা করে এরকম একটা আওয়াজ হয়। বেশটা একবারে জিরো করে নাই না, তা আওয়াজটা হয় কি?
আচ্ছা তো এটি তুমি বুঝবা ভাই, আমি তো বুঝলাম না। আমি বুঝলে তো আমি মাইক লই আইলাম বলে তুমি ওয়াজ করলাম না। তোমারটা তুমি যেমনি পারো এটা ঠিক করো। আর কইতাম না, কইয়া যখন লাভ হয় না আর কইয়া না। ওই তার কথা কয়, ওই দেখো এখন আরেকটা আওয়াজ বাড়ছে। ওই যে শুনছে রক্ত লাগে, রক্ত দাও, আওয়াজ কাউসার ভাই পড়ছি আইয়া পড়ছি। আমিন ক জুড়ে বলো। এখন কি হয়েছে, ঘটনা কি? এই তুমি শুরু করছো কিটা? হ্যাঁ মনে হয় কি ভাই এবার দেখ তামাশা শুরু করছো, জাস্ট চেক রাখ। তুই কথা বলো কেন, বারবার কথা বলো কেন? তোর মুখে মুখে তর্ক করা শিখেছে কে তোমারে? তোমার যেটা জিজ্ঞা এটা লোকে লোকে একটা জবাব দাও। সবসময় মাইক চালাও, মাইক দিয়া বুঝুন। সবাই কনা আমি জোরে বলেন। ঠিক আছে, তোমরা সরো এখান থেকে, মাইক ম্যান উঠো এখান থেকে, উঠো দুজন উঠো এখান থেকে, সরো। সরতে বলছি তোমাদেরকে, সরো, কথা শূন্য, বেয়াদবি করো না। এই তুমি উঠো এখান থেকে, শেষ সরো, যাও বাইর থেকে ঘুরান দিয়া যাও। তে মুহে মুহে তর্ক করে, প্রতিটা কথার জবাব দেয়। আমিন কর, জোরে কর। তো আমরা যে কথাটা বলতেছিলাম, তো এখন রক্তচাপ, রক্ত বেশি, তাহলে কি রক্ত দেওয়ার না খুলন? আল্লাহর বিধান দেখেন কি, আল্লাহ এটা কি ভারসাম্যপূর্ণ সমাজ ব্যবস্থা। তোমার টাকা হয়ে গেছে বেশি, তুমি শতকরা 2.5 টাকা হারে বছরে একবার তুমি দিয়া দিবা। তারে কয় যার শরীর রক্ত নাই, ফ্যাকাশে হয়ে গেছে, ডাক্তারে প্রেসক্রিপশন দিছে, তারে 2 ভাগ রক্ত দেওয়া লাগবে। ওই রক্ত বেশি যার তারতে খুলবো, রক্ত যার নাই তারে দিব। সুবহানাল্লাহ কয় না? যার টাকা বেশি তারতে টাকা বার করব, ওই অসহায় গরিব মানুষগুলোরে ওই টাকাগুলো বিলাই দেবে। এই জন্য ব্যবসার সুদ এক জিনিস না। ব্যবসার ভিতরে লাভ হয়, লস হয়। ব্যবসার ভিতরে ঘাটতি আছে, সুদের ভিতরে ঘাটতি নাই। সুদের ভিতরে শুধু লাভ আর লাভ। রোগী মইরা গেলে টাকা দিতে হবে। এই যে আমাদের দেশে এনজিওর মাধ্যমে সুদের ব্যবসা আরো বাড়াইছে, ঠিক কিনা? দেখবেন কিস্তি দেওয়ার দিন আপনি যদি ভাগ্যও চাইকা এই অফিসারে বাইক বইয়া থাকবো, এবিডি মনে করছে অফিসার গেছে গা মাগরিবের পরে দিয়ে আইছে, হেতে সুহি দিয়া কয় আমি রইছি। ঠিক ঘটনা তো ঘটে গেছে ভাই। এই হইল সর্বনাশ। তো দেখেন নবীজি কেমনে তিল 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 করে সাহাবাদেরকে করছে। আনাসে যখন এমনি এমনি খায়, নবীজি কইছে না এমনি না, এমনি না, এমনি না, যার যার সামনে তেতে খাইবা। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, এই আনাসের লোক আরেকটা মজার ঘটনা আছে, কইলিতাম এটা। এ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর 10 বছরের খেদমত করছে। কয় বছর? একদিন নবীজি ডাক দিয়া কয়, আনাস রে, ও আনাস আমার কাছে আয়। নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। ডাক দিয়া কয়, আনাস, ও আনাস আমার কাছে আয়। আনাস গেলেন। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী কয়, আনাস এখন তুই আমার কাছে যা চাইবি আমি সাথে সাথে তোর দোয়া কবুল করে নেব, আল্লাহকে দিয়া করাবো। তুই চা, আমি আল্লাহর কাছে কয়াম, আল্লাহ কবুল করে লাইব। আল্লাহ আমার একটা সুযোগ দিছে, তুই কি চাস? আনাসে কান্দা দিছে বড়বড়াইয়া, কথা কয় না, মাথাটা নোয়াই রাখছে। কি চাইতাম, কি চাইতাম? নবীজি কয়, আরে চাস না, তোর যে এইটা মনে ধরে এইটা চা।
আবার আনাস কয় নবী গো, আপনার দেখতে দেখতে তৃপ্তি হয় নাই, 10টা বছর আপনাকে দেখলাম, আমার তৃপ্তি হয় নাই, মন চায় আরো দেখি, দেখলে মজা লাগে। ও নবী, আপনি যেহেতু দিতে চান, আল্লাহকে বইলা কবুল করাবেন, তাইলে আপনি আমাকে দয়া করে 10 বছর দুনিয়াতে যেমন করে খেদমত করেছি, আপনি জান্নাতের ভিতরও আমারে খাদেম হিসাবে রাইখা দিয়ে। আমি কিচ্ছু চাই না, আমার টাকার দরকার নাই, আমার পয়সার দরকার নাই, বাড়ি গাড়ির দরকার নাই, আপনি দয়া করে জান্নাতের ভিতরে আমারে খাদেম বানাই দিয়ে। আল্লাহ নবী ডাক দেয়া কান আসলে, তোর তো বুদ্ধি হইছে কেমনে? তোর তো সাংঘাতিক বুদ্ধি, সাইছত শুরু করিয়া লইয়ালাইছত বড় জিনিসটা, যদিও কিচ্ছু চাস নাই, কিন্তু আমার খাদেম হইতে চাইছত, এই চাওয়ার কারণে আমি যেই জান্নাতে থাকবো, আনাস তুইও তো সেই জান্নাতে থাকা লাগবে। কিন্তু এই কথা কইলাম পয়সা না নবীজি, আপনি যেই জান্নাত থাকবেন, আমারে কইলাম এই জান্নাত রাখেন, এই নাদান্না চাওয়া চাইছে না, কইসা আপনারা আপনি আমার খাদেম। কি বুদ্ধি দেখছেন সবাই, চাইছে একবারে নরম করেও শুরু করিয়া আমারে আপনি খাদেম বানাই রেখেন, কামলা বানাই রেখেন, আমারে বিদায় করেন না, লাথি দিয়া ফালাই দিয়েন না, আমার আপনার খেদমতের সুযোগ দিয়েন। নবীজি করে, তুই তো খাদেম হইতেই চাইছ, তা তুই তো বড় জান্নাত জায়গা পাইয়া লাইছ, সুবহানাল্লাহ কইতেন না? এই আমার কাজের ছেলে জীবনে কোনোদিন একটা উফ শব্দ করছে না নবীজি? কোনোদিন একটা উফ শব্দ আনাসের লগে রাগ হইয়া কইছে এমন কোনো প্রমাণ নাই, এমন একটা প্রমাণও নাই যে উফ কইছে। কি নবী আমার? এই নবীর ব্যাপারে আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। খুব খেয়াল, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কয়, আমার প্যারো নবী আমার কয়েকটা কথা ওসিয়ত করছে, ওসিয়ত পালন করা অনেক জরুরি বিষয়। আপনার আব্বাই যদি আপনার ওসিয়ত করে, পুত্রে আমি যদি মইরা যাই, মসজিদে 2 ঘন্টা খেত দিয়া দিস, এই ওসিয়ত কিন্তু আপনাকে আদায় করাই লাগবে। সর্বপ্রথম আদায় করবেন ঋণ, 2 নম্বরে আদায় করতে হবে ওসিয়ত। এটা কিন্তু সাংঘাতিক জিনিস। আমি যদি ওসিয়ত করে যাই, মনোয়ার আগামী বছর আমি বাঁচি আর মরি, তোমরা এমনি মাহফিলটা করি, আমার ওসিয়ত, তোমরা যেহেতু আমার মান ও মহব্বত করো, এই ওসিয়তটা পালন করা মনোয়ারের উপরে একেবারে ওয়াজিব হয়ে যাবে, যেটা না করলে যে হুজুরে কইয়া গেছে এই ওসিয়তটার অনেক দাম। বাপ যখন মারা যায়, সন্তান প্রথমে বাপের ঋণ দেবে, তারপরে ওসিয়ত আদায় করে দিতে হবে। ওসিয়তের সাংঘাতিক জিনিস, যদি তার ওই পরিমাণে মাল থাকে। তখন হেঁটে যদি ওসিয়ত কইরা যায় যে আমার বাইত একটা বাইতুল মুকাররমের মতো মসজিদ দিস, হে তার বাড়ি রইল 1 শতক। বাড়ি কয় শতক? কথা বলে বাড়ি কয় শতক? তো 1 শতক জায়গার ভিতরে কি বাইতুল মুকাররমের মতো মসজিদ করণ যাইব? এটা শরীয়ত সম্মত হইতে হবে, পরিমাণ মতো মাল থাকতে হবে। তাহলে 1 নম্বরে কি ওসিয়ত করছে? নবীজি কয়, আমি যেন তাদের দিকে তাকাই, সুবহানাল্লাহ কয় না? আমি যেন এমন মানুষের দিকে তাকাই, যেই মানুষ আমার চাইতে গরিব, আমার চাইতে ধনী, এমন মানুষের দিকে যেন আমি না তাকাই। কথাটা রুজন দেখবেন, এখন আমি বুঝাইয়া কইলে বুঝবেন। আমি ধনী যারা, এরকম মানুষের দিকে যেন না চাই। আমি চাই আমার নিচে যারা আছে তারা। আপনি যদি উপরের দিকে সাউন্ড শুরু করেন, চাইয়া শেষ করতেন পারতেন না। একবারায় ফাও নাই, ফাও নাই, একটা ফাও নাই। এবারে লাডি দিয়া ভর দিয়া এবারে রাস্তাতে আডে। মানে এবারে যদি জিগা আপনি কি চান, এবারে কিতা কইব?
এবার কব যে আরে ভাই আপনি জিজ্ঞাসা আল্লাহ যদি আমার একটা ফাও দিত, কিচ্ছু চাইলাম না, হইলো কাম লাগলে ভিক্ষা করে খাইলাম, কাম লাগলে না খাইয়া থাকলাম বলি একটা ফাওয়ার চালায়, ফলাফানে দৌড় দেয়, ফুটবল খেলে, হ্যাঁ কি সুন্দর জোরে জোরে আনে হঠাৎ হঠাৎ করে, আর আমি গিয়াসের আটতাম ফাটিনা লাডি দিয়া বট দিয়া। এই আমার যদি একটা ফাও হইতো, আমার জীবনে কিচ্ছু চাইলাম না। অহন এবার আরে মনে করেন আল্লাহ দিছে ফাও দিছে পরে, এবার এটা দিয়ে এখন ফাত করে আনে, কি সুন্দর দৌড়ে, ফাও দিছে তো আল্লাহ। এখন কয়দিন পরে দক্ষিণ খাট দোকানের সামনে বইয়া রয়েছে, এবার দেখে যায় একবার সাইকেল চালাইয়া যাইতে আছে বিলগড় দিয়া ফান্ডারুপ দিয়া, এবারে বলে কষ বাজাইব। তা এবারে কয় আরে সাইকেল হইলে কি সুবিধা দেখছে তুই, সাপ দিলে ঘুরে, হ্যাঁ কি টান দিয়া গেলাম গই, আরে কপালও নাই রে, গড়ি বইয়ে বিপদ আছে। এতদিন কি তা কইছে একটা ফাও হইলে কিচ্ছু চাইলাম নই, আর এবারে ভাও দিছে পরে এবার বইয়া সাইকেল লেগে আফসোস করে। আমরা কত নাদান মানুষ দেখ না, শেষ না তো, মাত্র শুরু হয় না। এই সাইকেল আল্লাহ কয় যা, তে যখন তো আফসোস করছে তার একটা সাইকেলের লাইন করে দে, তো তে একটা সাইকেলও কিনছে, মনে করেন টেহাটুয়া মানুষে দিছে, তে একটা সাইকেল কিনছে। এই সাইকেল চালাইয়া তে যায়, হেন যায় মাইদে মাইদে সাইকেল চালাইতে ফাও দৌড়ে উঠলে তে রাস্তার কান্দাত খাড়া করাই একটা বিড়ি টানে, দেখে যে আরেক বেড়ায় উমা এমনি দৌড়া বইয়া থাকে, হুম করে হুমটা কেমনে জানি দৌড় দিয়া যায়, কোনো সাফাসাফি নেই, খেয়াল করছেন কথা না, কোনো সাফাসাফি নেই, এমনি দৌড়া রাখলে খালি এইটা করে গিয়ার আবার কিতা হ্যাঁ করতে হবে, ওটা ফাওয়া দিয়ে কিতা করে এটা এমনি হুন্ডা দৌড়তে থাকে। তাই মনে মনে করি হুন্ডাটা হইলে রে ফাউডি দৌড়ে উড়ে রে, সাইকেল চালাইতে বয়স হয়েছে, হুন্ডাটা হইলে দেখলি ওই কেমন ফাত করে গেলাম, ছট করে আই ফেললাম, চট করে ঢুকালাইলাম বল আপনার ইয়ার মতো কহেন দিয়ে বলে চট করে ঢুকালাম, কয় কিতা না দেখি এত সোজা, অন্তত রক্তের দাগও হুগাইছে না, আপনি শট করে ঢুকা লাগবেন, পট করে ইয়ে করে লাগবেন, আর মানুষে বইয়ে আঙ্গুল শুইব, ঠিক নি রে, শট করে এই কথার কোনো বাদ দাও, ওইসব কথা বাদ দাও। হ্যাঁ আমিন এখন তো বইয়ে সাইকেল হালাই দিয়াতে হুন্ডার চিন্তা করে, হুন্ডা হইলে ভালো আছে। কয়েকদিন পরে তার একটা হুন্ডাও হয়েছে, হুন্ডা লইয়া তে চালাইয়া যাইতে লইছিল ম্যাগনামসে পরে তে চাইয়া দেখেন আকাশের ভিতরে গাড়ি দিয়া ম্যাগের ভিতরে দিয়া যাই গা, থামে তুলে না, আর তে হুন্ডা লইয়া দোকানো চাইয়া রয়েছে, কমলা ম্যাগটা থামবো, তে মনে মনে কয় কম দামি হইলে একটা প্রাইভেট কার হইলে ভালো আছে। আর এখনো শেষ না তো, কয়দিন পরে তার প্রাইভেট কার হইছে, তে ডাহা যাইতো লইয়া ম্যাগনা গাড়ো যে মহ পড়ছে, তে উফরের ফেল চাইয়া দে হেলিকপ্টার দিয়া কেডা জানি জায়গা, তে মনে মনে কয়েকটা হেলিকপ্টার হইলে ভালো আছি। আমাদের স্বভাব হয়ে গেছে কুকুরের স্বভাব, কুত্তা দেখবেন যে এটার কোনো তৃপ্তি নেই। আগামীকাল সকালবেলা দক্ষিণ খারের তারা 3টা খাস্তা বিস্কুট কিননা আপনি 3 হাত দূরে খাস্তা বিস্কুট কালকে টেস্ট করেন ফজরের পরে, 3টা খাস্তা বিস্কুট, এখানে একটা, 1 হাত দূরে একটা, 2 হাত দূরে একটা, 3টা খাস্তা বিস্কুট দিয়া একটা কুত্তারে ডাক দিল, কুত্তারে চাইয়েন আপনি কিতা করে, আমি কইয়া দিতেছি অগ্রিম কিতা করে, আর কালকে আপনি মিলাইবেন। কুত্তাটা দেখবেন খাস্তা বিস্কুট যে 3টা দিছে, একটারে গপ করে মুহ দিয়া লাইছে, আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখছে, আরেকটার ফেল চাইয়া বসছে। কুত্তার কি নাই তৃপ্তি নেই, তে একটা খায় আরেকটারে ধরে রাখে, আরেকটার ফেল চাইয়া। আমরা মানুষ হয়ে গেছি এখন এইরকম, ঠিক কিনা আমরা নাদান মানুষ হয়ে গেছি, যেই ক্ষেত্রা কিনছে অহন এটা কাউল হইছে না, লগেরটা বেচবো নিজিগা, যেটা কিনছে এইটার অহনো কাউল করছে না, লগেরটা বেচবনি দালাল লাগাইছে। কত নাদান মানুষ রে আমরা। আপনি কিন্তু খানাটা বন্ধ করেন না,
এই যে বইছেন পরের থেকে আমি তো সাইতে আনা আছি, আপনি কিতা করেন? আপনি যে এমনি বুট খান, মানুষ তো ভাত তো এমনি খায় না। কে যেখানে বুটের ভিতরে খাইয়া লাইছে হাতে? হ্যাঁ, এটি কথাই নেই। হ্যাঁ আমিন বলো। তাহলে বলো আর খেয়াল করো, আর নবীজি কি কয়, উপরের দিকে চাও না নিচের দিকে চাও? আপনি যে ফাওয়ালা সুস্থ মানুষ, আমি মুস্তাক ফৈজি কাউসার হুজুর, আমরা যে ইমাম সাহেব হুজুর, আমি অহন যদি আমরা উপরে ফেল চাই চাইয়া শেষ করতাম পারতাম না, কিন্তু নিচের ফেল চাইলে হ্যাঁ। আমি মুস্তাক ফৈজিরে দাওয়াত দিয়ে আনছে, হ্যাঁ গুস্ত তরকারি দিয়ে ভাত খাওয়াইছে, আদর করে স্টেজও বয়াইছে, কত আয়োজন, প্যান্ডেল করছে, মাইক লাগাইছে, গেট করছে, নিচে বসার ব্যবস্থা করছে, আপনারাও আনছে, আপনারাও এই আমার কথা শুনতে আছেন, আমি যেটা কই এটা মন দিয়ে শুনতে আছেন। এই যে আমার আল্লাহ যে এত মর্যাদা দিল, আমি যদি আরও চাই তো এই হলো নাদান্যা ফানা। আর আমি যদি নিচের ফেল চাই, আরে আমারে তো মানুষে নাগাইতে দক্ষিণ খার আনছে, আমরা তো কত হুজুর কত জায়গা ফেলে রয়েছে, কেড়ায় কারে কখনো নেয়, তো এত সহে দিয়া বড়বড়াইয়া ফানি ফলন শুরু হইবে। আল্লাহ তুমি আমারে কত মর্যাদা দিছো, কত হুজুর কতক্ষণ ফইরা রয়েছে, হ্যাঁ জিগায়ও না কেউ, জিগাই না নাই, আল্লাহ তুমি যে আমার ইজ্জত দিছ, সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আপনি নিচের ফেল চাইবেন, আল্লাহ আমার তুমি সুস্থ বানাইছো, আমার দুইটা ফাও দিছ, কত মানুষের তো দুইটা ফাও নাই, একটা ফাও নাই, জন্মের পরে তার ফাওটা বেহা টান দিছে, যে টান দিছে ওই জন্মের সময় টান দিছে বেসুরে বিলে তার ফাও বিলে বেহা হইয়াছি, এটা এই টান দিছে বলে ছোটো মানুষ না, আড্ডি মাড্ডি বেহা হয়ে গেছে, এটা আর জোরা লইছে না, অহন তেমনি ল্যাংরাই ল্যাংরাই আডে ফলাফাইনে তারে দেখলে তার মতো এরকম ল্যাংরাই আইডা তাদের সব তুলি, কিন্তু আমার তো আল্লাহ সোজা বানাইছে, আমার তো দুইটা ফাও বেহা না, আমার যে সোজা বানাইছে আলহামদুলিল্লাহ আরো পরে কইয়েন। আপনি আপনি নাদান হইলে না, আপনি মহিদি আলহামদুলিল্লাহ আইতো না, আপনি যদি নাদান হন আপনার আলহামদুলিল্লাহ আনান যাইতো না। আর আপনি যদি শুকুর গুজারি হন, আপনি যদি না ফরমান না হন, আপনি যদি উফরের ফাইল না চান, যে দূরে দিছে আলহামদুলিল্লাহ কই না অভ্যাস হয়, তাহলে যে যেই জায়গাটা আছে এই জায়গায় আমি আলহামদুলিল্লাহ, ঠিক কিনা কম? আচ্ছা ও এইরকম মানুষ আসেনি, দুইটা চোখ নাই আসেনি, এরকম তান্ডার দিয়ে আছে, তা আপনি আর পরে আর আলহামদুলিল্লাহ তারে যদি আপনি ধৈর্য কন্ডে তোর যে চোখ নাই কেমন লাগে, তাদের দেখবেন তো সিল্লান দেবে বসে দেখবা, ভাই ও তোমরা তো সব জিনিস দেহ, লালেরে লাল দেহ, কুচ্চারে কুচ্চা দেহ, নীলেরে নীল দেহ, সাদারে সাদা দেহ, আমার এমন কপাল, আর যে 40 বছর ধরে বিয়া করছি, বউটা কথা কইলে চিনি না, হইলে আটটা গেলে চিনি, কেমনে শুক্রিয়া আদায় করবে? তারপরে আবার বিচার না, হুজুর বউটা বালা পড়ছে না, আমি কই তুই বউ পাইছ? কি কয় হ পাইছি, আমি কত বেলা হইতেছে বউ পাইছে না, বালা আর খারাপ অত বালা বিচারো না, কোনো মতো হইতাল ঠিক নেই মনে আসলে, ঠিক নেই কোনো মতে দিনটা কাটাই দাও, বাঁচবার কয় বছর, হগলের বউ বালা করবে এটা আশা করো কেমনি? তুমি মনে করছো হাতার বউ সুন্দর দেখে বালা, জ্বালাই আংরা বানাই লিখছে না দাউদকান্দির হেবাটার মতো, তা মনে করছে দীর্ঘ সুন্দর বালা বুধ হয় গুলালু, বেশি ভালো না, অসুবিধা না বেশি। ভিতরকার খবর তো তুমি জানো না, বাইরটা না তুমি দেখছো, তুমি বাইরেরটা না দেখছো, তোমার বউটা না হইলে কালা, কিন্তু এই বিড়ির ব্যবহারটা অনেক বালা, সুবহানাল্লাহ কয় না রে? سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن
وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا आशिक हुइया और दुरूद माशुक तुम्हार मदीना आशिक हुइया और दुरूद माशुक तुम्हार मदीना आशिक যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت
जन्नत की नमूना है मदीना की गली में बलागल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء إلا رحمة لا إله إلا لا إله 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 إلا الله لا إله إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ যে গ্রামে আমি বারবার এসেছি যে গ্রামে আমার কতগুলা কলিজার টুকরা আছে আমার আদরের মনোয়ার আমার জসিম আরও যারা আরেকজন কি জানি যে হ্যাংলা করে আব্দুল সালাম আর অনেক লোক সবার নাম তো মুখস্থ রাখতে পারি না অনেক যারা আমার কলিজার টুকরা দীর্ঘ 21 বছর ধরে ওই যে বাচ্চাটাই যে বেলুনটা ইয়া করে আওয়াজ করে আপনারা কেউ শুনেন না অহন্দ শুনবে না অহন্দ হয়তো আমি কইছি অহন্দ হন আর আগে হলো না সিন্নাতে এবারে বাজায় বাজায় এটা আগে তোমরা যে জায়গায় করছো আজ তোমার আজ মনোহরে তুললা দিয়ে মানুষের মন লাগবে আচ্ছা আমি শুরু করি দেখেন দক্ষিণ খান অনেক সুন্দর একটা গ্রাম যে ছেলেদের মাঝে বিশেষ করে পাড়ায় ইসলামী যুব সংগঠনের উদ্যোগে 21তম ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আজকের আয়োজনের সম্মানিত সভাপতি আমার প্রিয় ভাই
খুব ঘন ঘন দেখা হইতো আগে, ইদানিং তো এলাকায় মাহফিলে আসি কম কম বলতে আর সুযোগ হয় না আর কি। এই মাহফিলটাও রাখছি 2 বছর আগে। আলহাজ হজরত মাওলানা আবু কৌসর ফারুক সাহেব, সহসভাপতি হজরত মাওলানা হাফিজ ইউনুস আহমদ সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন। আসলে আনোয়ার ওই থাকে বিদেশ, সৌদি, বাইরে থাকে, ঘরে না, বিদেশ বিদেশ। তারপরে বিশেষ বক্তা, আপনাদের গ্রামের কৃতি সন্তান, আমার খুব আদরের, আমার কলিজার টুকরা, কংসনগর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, আমাদের এলাকার মুখ যিনি উজ্জ্বল করেছেন, হজরত মাওলানা হাফেজ দেলওয়ার হুসাইন, আমন্ত্রিত ওয়াইজিলে কেরাম সবাই আছে এখানে, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার মাহফিলের প্রিয় পরিচালক মোহাম্মদ আব্দুল মুত্তালিব জীবন, আমার আদরে মানোয়ার, আরও যারা উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের সামনে ফাঁকা জায়গা আছে, যদি মনে হয় যে আপনি একটু আগালে আপনার একজন ভাই বসতে পারবে, আমাদের সুযোগ দেওয়া উচিত। একটু আগানো, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগানো, আগায় আগায় বসেন, কথা কেন না, কথা বলার দরকার নেই, শুধু আগাইতে বলছি। আপনি একটু দরকার না, তার ফিটটাটা রাখবে দিয়ে আপনার দরকার হয়। এই যে মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়েছে। জায়গা লইয়ে বইতে কালাপকে আরেকবারে বইতে পারে না, আপনি যে সিফা দিয়ে বইয়ে রয়েছেন। আসো, এই যে কালো শার্ট আরেক পারবো, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। মনার একটু পেছনে, তারা ভিডিওর ভিতরে মনার লইও মাই যাবে, তে আবার ভাইরাল হইতো স্যার, আরে ভাইরাল করে দিই আর বল বল আমি আর বাসাম খাই বসে। ঠিক আছে, এই যারা দাঁড়াই রয়েছে ওইখানে কি মনে হয় বিছানা দেওয়া যাবে? উপরে উপরে দেওয়া যায় কিনা জসিম, তারপরে ওরা দেখেন একটু উপরে দেওয়া গেলে দেন, বসতে দেন। জি, আমরা কর্তৃপক্ষ বসার ব্যবস্থা করবে, এটা নিয়ে হট্টগোল করে আওয়াজ করে সময় নষ্ট করে দরকার নেই। একটা শব্দ কেউ করবে না, বাচ্চারা এই যে কথা কয় কি এখানে, একটা শব্দ করা যাবে না, খুব মনোযোগের সাথে শুনবা। এই যে ওই জায়গার ভিতরে এতখানি জায়গা ফাঁকা কেন এখানে? দেখছো, আমি মানুষের একটু বসার জায়গা পায় না, আপনার 3-4টা লোকে কথা এক হাউ জায়গা লইয়া বইয়া রয়েছে। কি তৈরি এই বয়সে এটা করেন, শুরু থাকতে কি তা করছেন কি ভাবনা? আপনি কি ছোট মানুষ, এই যে জ্যাকেট গাও দিয়া রাখছেন, আপনি কালা জ্যাকেট এতখানা জায়গা লইয়া কেমনি এতক্ষণ বইয়া রইলেন আপনি? হ্যাঁ হ্যাঁ রে, আমি তো কই কেমন তৈব গিরিয়াল লেগিয়ে দইব না বছর ভাই। দেখছো নি কান্ডা এগারোর মতো মানুষ, একটা সাব্যস্ত মানুষ। হ্যাঁ, আরো আফগান, আর একটু আফগান, ফিডার লোকে বুক লাগাইয়া বল, এটা একটা কাম করছেন আপনি, ইতিহাস করে লাইছেন। কি কইতাম, দুঃখের কথা। কথা কয় না, কথা কইও না, তোমরা সুবিধা মতো ব্যবস্থা করে দাও, কথা বলা যাবে না, কথা বললে সমস্যা। আমি বলছিলাম ইকুটা বন্ধ করে দাও, বেশটা বন্ধ করে দাও। তুমি তো ঘুরাইতে আসো এই বৈশিফরের থেকে, তুমি এক সময় হ্যাক সুর দিতে আসো, এত বইলা মইলা লইয়া ইয়া বইয়া বেশি করতে হয় না। 350 বুতামে আছে,
এত তান ঘুরাস তুই তেয়ারে তোর ওই মেশিন তে আবার গঞ্জির মধ্যে দিতাম বিচারে সেই ইতে ওই তোরা তো গোতাগতি করে ইচ্ছা সবাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আর ধরো না বাবা, এই মাইক নেন, আর মাইক ধরো না। আমার শেষ পর্যন্ত আমার দরকার লাগলে আমি বলবো, তোমার ইচ্ছা মতো তুমি ঘুরাই না। মাইক তুমি চালাইতেছো, আমি কথা কইতে, আমি বুঝি এটা কেমনে করা লাগবে। দয়া করে একটু ধরো না এটাকে। তোমরা বারবার যে ঘুরাও, এক এক সময় এক এক স্কেল আসে, কথা ঠিক রাখা যায় না। এত নাড়ো কেন? সবাই পড়েন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এখানে আমরা যারা আছি, কথা বললেন না, দয়া করে একটু মনোযোগের সাথে শুনেন, একটু সুযোগ দেন। এখানে শুধু দক্ষিণ খাড়ের লোক আসে নাই, এখানে অনেক জায়গার লোক আসছে। মাইসখার থেকে আসছে, বিলগড় থেকে আসছে, রামপুর থেকে আসছে, হ্যাঁ, রানিয়ারা থেকে আসছে, কুটি থেকে আসছে, তারপরে কাঠেরপুল থেকে আসছে, শান্তিপুর থেকে আসছে, অনেক জায়গা থেকে আত্মীয় স্বজন তো আছে। একবারের লোক দেখা হইলো মাদাইয়ানা করতে জানিয়ে আইসি, আত্মীয় আছে না বুঝল ভাই? সবাই পড়েন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমি আপনাদের পুরাতন মানুষ, মনোয়ার আমাকে নানানভাবে পরিচয় করাতে চেয়েছে। আমি এই পরিচয়গুলো আমার জন্য ভালো লাগে না। আমি ছোট্ট মানুষ, এটাই ভালো। আমি চলে আসতাম সিএনজি দিয়া, বেবি ট্যাক্সি দিয়া। মনোয়ার তখন তো আমি যখন প্রথম ওয়াজ শুরু করছি, এখান থেকে দৌড়াইয়া মাইসকার, তারপরে গিয়া রানিয়ারা বিষ্ণুপুর যাইতো, যে ছোট মানুষ আসছিল। আল্লাহ করলে চাকরি করে, বেতন পায়। কয়েকদিন পরে আবার তার ইন্টারভিউ, বড় অফিসার। মনোয়ার আল্লাহ যেন কবুল করে, আমিন কর না কেন? মনোয়ারে অফিসার হইলে আপনার সমস্যাকে আপনি ফিলিয়াফানা করেন দিতে, আমরা ভালো না বড় অফিসার বলে না, আমিন। কাউসার ভাই, আমি যখন প্রথম আইসি হাবলা বেড়ায়, এত বুড়া আছিল, তখন আল্লাহ করলে সাইড জামাই হয়ে গেছি। আল্লাহ যেন সবাইকে কবুল করে, সবাই ক্ষমা। আমার মা বোনেরাও অনেকে আমি আসার সময় দেখেছি, ওনারা আছেন। আপনারা মায়েরা পর্দার ভিতরে থাকেন, ঘরের ভিতরে থাকেন, রাস্তাঘাটে হাঁটাহাঁটি করেন না। ভিন্ন গ্রামের পুরুষ লোক আসছে, তাদের সামনে গেলে কবিরা গোনা হয়। আপনারা অন্য গ্রামের অথবা নিজের গ্রামের অন্য পুরুষ, তাদের সামনে গেলে গোনা হয়। তো মাহফিল শুনতে গিয়ে গোনা করার দরকার নেই। আমরা মনোযোগের সাথে শুনব। আল্লাহ যেন আমাদের সবাইকে আজকের এই মাহফিলের উসিলায় নাজাত দান করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, আমরা যারা এখানে আছি, আমরা কিন্তু সবাই নামাজ পড়ি আর না পড়ি, রোজা রাখি আর না রাখি, আমরা কিন্তু সবাই জান্নাতে যেতে চাই। ওখানে যেতে আসার নামাজ পড়ছে না, পড়নের নিয়ত নাই। যে আসার নামাজ পড়ছে না হজাক থেকে, তে ঘুমের তুইটা ফজর নামাজ পড়বে, এটা আশা করে লাভ করি, যদি ফাও আসা ফরত নাতে। তো যারা আশা পড়ছে না, ফজরও ফরত না, এইরকম মানুষেরও যদি জিজ্ঞাসা জান্নাতও যাইবেন নি, তো হাতে কইব যে রোজাও রাখছি না, ইফতারও খাইতাম নাকি, দুজকও যাই নাকি, হাতে জান্নাতও যাইবই, নামাজ পড়লে পড়বো, না পড়লে। এই সমস্যাটা হইল আমরা দেশে এই জায়গা। আপনি যাইতেন চান যদি জান্নাতে, তো জান্নাতি কাম করুন লাগবো না। আপনি জান্নাতি কাম না করলে আপনি জান্নাতও যাইবেন কেমনে? জান্নাতও যাইতে হলে জান্নাতি কাজ করা লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে ১৫০০ বছর আগে আসছেন, আয়েশা দেখছে সব জাহান্নামের দিকে দৌড় দিয়া রয়েছে। নবীজিকে এই থাবড়াইয়া দৌড়া বুঝাইয়া ২৩টা বছর নবীজি মানুষটিরও কত বুঝাইছে, আতফাও দৌড়া বুঝাইয়া হনাইয়া, লগে লগে রাইখা খাওয়াইয়া আদর কইরা যত্ন কইরা এই মানুষটিরে জান্নাতি মানুষ বানাইছে। ফার্সে কেমনে নবীজি তারা কথা শুনছে, সুবহানাল্লাহ না কেন? নবীজি যেটা কইতো এটা তারা শুনতো। কিন্তু আমরা কাউসার হুজুরে তো মসজিদও কইতেই আছে,
রবিউল ইসলামউদ্দিন, মাইমুনা, সোহাইল ইসলাম, উম্মে হানি, মোবারক মিয়া, মিম, রিম রিম রিম, আফরা, আয়ান, নার্সারি, আব্দুল্লাহ আসছে, আব্দুল্লাহ, মুস্তাকিম, আদিল, এই পর্যায়ে হাদিস নিয়ে মঞ্চে আসছে নার্সারি বিভাগের ছাত্র মোহাম্মদ তারজিব, পিতা ফারুক মিয়া।
8 নম্বর হাদিস শরীফ লাম আসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি হাদিস শরীফ আরাত আল্লাহ তাআলা ও ব্যক্তি সামনে এনো এদিকে Allah Ta'ala itu pernikahan jeman তরজমা করে দাও তোমরা। Allah Ta'ala Allah Ta'ala আচ্ছা ঠিক আছে। টুপিটা পরো ঠিক মতো আগে। চেয়ারটা আর সামনে দাও না। বলো। মাইকটা আরো সামনে দেন, মাইকটা আরো সামনে। Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Habis Hazrat Muhammad Mustafa দ্বিতীয়তে অথবা সাহাবাই কেরাম করিতে দেখিয়া নিষেধ করেন না। তাহারি 1 নম্বর হাদিস শরীফ কোরআন হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখরিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল হাদিস শরীফের অর্থ তোমার ইমানকে কাটি করা আমলি না যাবে লম্বা যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ ও ব্যক্তি যিনি কুরআন মাজিদ শিক্ষা করেন না খাওয়ানো জায়গা। তারপর 3 নম্বর হাদিস শরীফ না বললে বলে দিও, না বললে শুধু মাশাআল্লাহ কই হাদিস শরীফের অর্থ পবিত্রতা ঈমান অঙ্গ দিলেন তরফ করা প্রত্যেক মুসলমান করা 4 নম্বর হাদিস
সালাম হাদিস শরীফের অর্থ নামাজ মাশাআল্লাহ, চমৎকার হয়েছে। আল্লাহ তাআলা তোমার ইলম আমলে বরকত দান করুক। এই পর্যায়ে হাদিস নিয়ে মঞ্চে আসছে নার্সারি বিভাগের ছাত্রী মুসাম্মদ মাইমুনা, পিতা সোহাইল ইসলাম, গ্রাম সুহাতা। পিছনে যাও তোমরা। ভয় পাইবে না। বলো বলো। মাশাআল্লাহ, চমৎকার হয়েছে। আল্লাহ তাআলা তোমার ইলম আমলে বরকত দান করুক। এই পর্যায়ে হাদিস নিয়ে মঞ্চে আসছে মুসাম্মদ উম্মে হানি, পিতা মুবারক মিয়া, গ্রাম সুহাতা। তোমরা সব এদিকে বসতেছো কেন? এদিকে ফিরতে গেলে তোমরা পুরো এদিকে জায়গা কম আছে। এদিকে এদিকে কেউ বাদ দিলে খবর আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম হাদিস হযরত মুহাম্মদ
পড়েন নাই তাহাই হাদিস এক নম্বর হাদিস قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك الأمل القليل হাদিস শরীফের অর্থ তোমার ইমানকে খাঁটি করো অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে দুই নম্বর হাদিস শরীফ খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়াল্লামা হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সবাই ঠিকঠাক করে বল টুপি টুপি টুপিটা ঠিক করছ না শিক্ষা করেন এবং শিক্ষা দেন তিন নম্বর হাদিস শরীফ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম হাদিস শরীফের অর্থ ইলম তলব করা প্রত্যেক মুসলমানের ফরজ চার নম্বর হাদিস শরীফ ঈমান হাদিস শরীফের অর্থ পবিত্রতা ঈমানের অঙ্গ পাঁচ নম্বর হাদিস শরীফ মিফতাহুল জান্নাতি সালাত হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি নামাজ বেহেশতের চাবি মাশাআল্লাহ, চমৎকার হয়েছে। আল্লাহ তাআলা তার ইলম আমলে বরকত দান করুন। এই পর্যায়ে হাদিস নিয়ে মঞ্চে আসছে সুন্নাতুল নবী ইন্টারন্যাশনাল মাদ্রাসার নার্সারি বিভাগের ছাত্র মোহাম্মদ আব্দুল্লাহ, পিতা জাহাঙ্গীর আলম, গ্রাম ভুলাচং। তাড়াতাড়ি আমগো সাথে যোগ না তাড়াতাড়ি আদিল আছে আদিল জিনা জিনা